তো ডাকলে সুচিত্রা সেন কি করে, আরে সুচিত্রা সেনে দূরে দাঁড়িয়ে কেন, আমরা পানির কাছে গল্প করছি, আসেন আসেন একটু মজা করি, কাছে আসেন, পানির কাছে আসেন, ঢেউর কাছে আসেন। তো আমি বললাম না জসিম ভাই, আমার এই ড্রেস পরে আমি লবণ পানিতে আমি ভিজবো না, পা ভিজাবো না, আমার কাপড় নষ্ট হয়ে যাবে, লবণ পানিতে কাপড় নষ্ট হয়ে যায়, আমি দূরে থাকলাম, আমি পানিতে যাব না, আপনারা কাজ করেন। তো এই বলে বলে আমি দূরে দূরে সরে যাচ্ছি, উনি আমার কাছে, আরে দূর কি যে করেন আপনি, না আসলে একটা বেরোসি, আসেন তো আমার সাথে আসেন। কি চমৎকার একটা শব্দ। মা, তুমি তো আমাকে অনেক গল্প বলো, অনেক ঘটনা বলো। সমুদ্র পাড়ে তোমার শুটিংয়ের কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা শেয়ার করো আজকে আমার সাথে। অনেক অভিজ্ঞতা আছে। চলো আমরা একটু সামনে হাঁটি। তারা অবাক হয়ে সমুদ্রটাকে দেখছি, মানে এক সময় দেখতাম সমুদ্রের মধ্যে অনেক গর্জন, অনেক ঢেউ, আজকে কেমন যেন একদম ঠান্ডা ঠান্ডা। তুমি আসছো তো শীতলতা, নীরবতা। চলো হাঁটি। কেউ না দেখলে সমুদ্র মনে হয়। চলো আমরা গল্পটা শুরু করো। আচ্ছা, আমার সমুদ্রে শুটিংয়ের কথাই বলি। আমাদের নায়ক জসিম ভাই, ওনার অনেক ছবিতে আমি ওনার মায়ের চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা, দারুণ দারুণ সব চরিত্র, আর ওনার ছবিগুলো না সবসময় মানে সমুদ্র, মানে এমন সব গল্প উনি পছন্দ করেন যে আমাদের সাগর পাড়ে আসতেই হয়। তারপরে উনি বলতেন যে আমি শুটিং করবো সমুদ্র পাড়ে গিয়ে। সমুদ্র খুব পছন্দ করতেন। সমুদ্র পছন্দ করতেন উনি, মানে পছন্দ করতেন বলে যে চলো সব কাজ গিয়ে সমুদ্রে করি, তা তো না, তোমার কোথায় তাই মনে হচ্ছে। আচ্ছা, সেটা না, গল্পগুলির মধ্যে মানে সমুদ্রের কিছু অংশ থাকে যেটা আমাদের সমুদ্রে করতেই হয়, সেটা তো ওনার ছবি বা ওনার অভিনীত ছবি বলে কথা না। যেসব গল্প, বেশিরভাগ গল্প তখন কক্সবাজার ঘেঁষাই হইতো, সবাই সমুদ্রের পাড়ে আসতে পছন্দ করতো, গান এন্ড সিন এগুলি করতে পছন্দ করতো। সেই সব দিনের গল্পটা শোনাও আজকে। হ্যাঁ, আমাদের ফাইটার জসিম ভাই নায়ক, একসময় ভিলেন ছিলেন, নাম করা ভিলেন। তো উনি যখন নায়ক হলেন তখনকার কিছু কাজের কথা বলি। জসিম ভাইয়ের সাথে অভিনীত একটা ছবির কাজের কথা বলি আমি। সেটা হলো একদিন আমরা যে এরকমই সমুদ্রের পাড়ে এসেছিলাম শুটিং করতে একটা ছবির। তো ওই দিন ওই ছবির দৃশ্যে আমার কোনো শট ছিল না, তাই কাজ ছিল জসিম ভাই এবং তার ফাইটার, তার হিরোইন ছিল নাসরিন। পরে তো নাসরিনকে প্রেম করে উনি বিয়ে করেন, তারপরে তাদের শুটিং ছিল। তো আমরা সাধারণত আমাদের শুটিং না থাকলে আমরা যে কটেজে মোটেলে বসে থাকতাম না, যেখানে শুটিং হতো সেখানে, বিশেষ করে সাগর পাড়ে শুটিং হলে আমরা ওখানে যেতে পছন্দ করতাম। শুটিং না থাকলেও কিন্তু বেড়ালাম, আমরা মজা পেতাম। তো একদিনের ঘটনা বলি, সাগর পাড়ে শুটিং করতেছে, জসিম ভাই ভীষণ রসিক লোক, এত হাসাতে পারে আর এত আদর করে সবাইকে, এত সম্মান করে। ওনাকে যারা পেয়েছে তারা আমার কথার সাথে একমত হবে। তো সেই শুটিংয়ের দিনের কথা বলি, তো সবাই বেশ মজা করছে, আমি না একটু দূরে দূরে। তো উনি কথা বলতে বলতে পানির কাছে যাচ্ছে, কারো ওনারও তো পানির কাছে শর্ট ছিল। তো আমাকে মানে হঠাৎ খেয়াল করে দেখে বলল যে তার আগে একটা কথা বলি, জসিম ভাই কিন্তু আমাকে একটা সুন্দর নাম ধরে ডাকতো, যে নামটা বললে আমি ভীষণ লজ্জা পাই। উনি আমাকে দেখলেই বলতো সুচিত্রা সেন কি করে, আরে সুচিত্রা সেন কি বলে। উনি যে কি মনে করে আমাকে সুচিত্রা সেন বলতো এটা আমি বুঝতে পারতাম না। সুচিত্রা সেনের কোনো গুণই তো আমার নাই, কিন্তু উনি আমাকে সুচিত্রা সেন বলে ডাকতে পছন্দ করতেন। ওনার নিশ্চয়ই তোমার কাছে সুচিত্রা সেনের সেই সব গুণাবলী দেখেছে বা সেই সৌন্দর্য দেখেছে। এটা আমার কাছে না, উনি মানে আসলে সুচিত্রা সেনকে উনি খুব ভালোবাসে, উনি কি জানি ওনারা আমি বুঝি না, কিন্তু অনেক ভালোবাসতেন, সম্মান করতেন উনি আমাকে। তো ডাকলে সুচিত্রা সেন কি করে, আরে সুচিত্রা সেনে দূরে দাঁড়িয়ে কেন, আমরা পানির কাছে গল্প করছি, আসেন আসেন একটু মজা করি, কাছে আসেন, পানির কাছে আসেন, ঢেউর কাছে আসেন। তো আমি বললাম না জসিম ভাই, আমার এই ড্রেস পরে আমি লবণ পানিতে আমি ভিজবো না, পা ভিজাবো না, আমার কাপড় নষ্ট হয়ে যাবে, লবণ পানিতে কাপড় নষ্ট হয়ে যায়, আমি দূরে থাকলাম, আমি পানিতে যাব না, আপনারা কাজ করেন। তো এই বলে বলে আমি দূরে দূরে সরে যাচ্ছি, উনি আমার কাছে, আরে দূর কি যে করেন আপনি, না আসলে একটা বেরোসি, আসেন তো আমার সাথে আসেন। আমি যাচ্ছি না, সে আমাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন।
তো চলেন বলে আমি একটু যাই আবার থেমে যাই, মানে আমার পানিতে একটা পাও ভিজাবার ইচ্ছা নাই ওই মুহূর্তে। উনি চট করে আমাকে পাচা কোলা করে ধরে সমুদ্রের পানিতে নেমে বেশ অনেকটুকু চলে গেল। আচ্ছা আচ্ছা। অনেকটুকু চলে গিয়ে আস্তে করে উনি আমার পানিতে নামাই দিল। হাই হাই, মানে নামানো না, একদম পানির মধ্যে শোয়াই ভাসায় দিল আর কি। ভাষায় শোয়াই দিল একদম। আমি তো সবাই হাসতে হাসতে শেষ। বলে আপনি জেদ করেছিলেন না পানিতে নামবেন না, আপনাকে আমি পানিতে নামাইয়ে ছাড়লাম। এই হলো মজার মানুষ। রসিক মানুষ ছিল। তো ওই জিনিসটা আমি যখনই আমি কক্সবাজার সাগর পাড়ে আসি আমি না ভুলতে পারি না, এটা ভীষণ মজা লাগে। আর উনি অনেক জলই এত হইচই করে। আর আমাদের যে কক্সবাজারের বিনি ভাত খাওয়াইছি না তোমাকে, হ্যাঁ, এই বিনি চালের ভাত খেতে এত পছন্দ করতো, দেখলে বললো এই সুচিত্রা সেন কি খায়, দিলাম খেতে। বাহ, মজার জিনিস খেতে শিখলাম। তো আমরা টেকনাফে শুটিংয়ে গেছি, সেখানেও গিয়ে বলে সুচিত্রা সেন বিনি ভাত খাওয়ান, কোথায় পাওয়া যাবে বলেন? আচ্ছা। যাক, সেই এই। রসিক মানুষটা এখন আমাদের মাঝে নাই। যেখানে থাকুক তিনি আল্লাহ ভালো তাকে থাকুক। বেহেশত নসিব করুন। খুব মনে পড়ে উনি সব দিক দিয়ে আর কি, আমাদের ফিল্মে একটা লেনদেনের একটা ব্যাপার থাকে, ওই দিক দিয়ে উনি একদম ক্লিয়ার ছিলেন, কাউকে অসম্মান করতেন না। আসলে মানুষ চলে যায়, তার গুণ, তার ভালোবাসা, তার মহত্ব আমি রয়ে যায়। হ্যাঁ, আমি যতটুকু জানি উনি মারা যাবার আখ্যান দিয়া ওনার ছবিতে যারা যারা পেমেন্ট পেত, টাকা পেত, সব পেমেন্ট করে ফেলেছেন। পেমেন্ট করেছেন, লিখে রেখে গেছেন এ এত পাবো কত পাবো। ওনার ছবিতে একটা গেস্ট ক্যারেক্টার আমি করেছিলাম। তো আমি বললাম যে আমি জসিম ভাই, আপনি এই প্রথম আমাকে এত বছর পরে আমাকে ডাকলেন আপনার ছবিতে অভিনয় করার জন্য, আমি কিন্তু একটা টাকা আমি নিব না। এটা ওনার শেষ ছবি ছিল, ছবির নামটা মনে করতে পারছি না, যে আমি কিন্তু একটা টাকা আপনার ছবিতে নিব না। কি বলেন সুচিত্রা সেন আমার ছবিতে ডলি জহুর অভিনয় করে একটা গেস্ট ক্যারেক্টার করেছে, সেখানেই তো ওনাকে আমি একটা ছোট্ট মিনি ডিপ ফ্রিজ দিয়েছি। আচ্ছা, তো আপনি করেছেন অনেকটা অতিথি চরিত্রের মধ্যে, আপনাকে আবার দেবো না কেন? রাইট। তারপরে আমি নেবো না, উনি মারা গেছে, আমি কিন্তু টাকার কথা বলি না, কাউকে মনে করিয়েও দিই না। তা আমি জানি যে আমি ওনার ছবিতে টাকা নেব না। মারা যাওয়ার পরে দেখেছি কি সুন্দর পেমেন্ট আমার ঘরে চলে গেছে। যে নিয়ে গেছে সে বলল জসিম ভাইয়ের নির্দেশই ছিল আপনাকে এই অ্যামাউন্টটা পৌঁছে দাও। পৌঁছে দেওয়ার জন্য। আমি দেখলাম অন্য জায়গায় এই পরিমাণ কাজ করে যেই টাকাটা পেতাম, উনি সেখানে আমাকে 3 ডবল টাকা দিলেন। বাহ। তাহলে এই কথাতেই বুঝে নাও আমাদের মানে জসিম ভাই শিল্পীদের কি ছিল। কদর কীভাবে করতে হয় তিনি জানেন, তিনি নিজে একজন শিল্পী ছিলেন। সো সে মানে ওনার মতো হওয়া আমাদের সবার উচিত। লেনদেনটা ক্লিয়ার করা উচিত। পৃথিবীতে সব কিছুই মাফ করবেন আল্লাহ, কিন্তু কারো হক যদি কেউ মেরে খায় তার এটা মাফ হবে না কখনো। এমন মানুষ মেলা মুশকিল। খুব মনে পড়ে জসিম ভাইকে। চলো আর একটা গল্প শুনবো, চলো হাঁটি, সামনে হাঁটি একটু। আজকে সারাদিন কি করে যাবে আমাদের? আজকে আমরা এখানে ঘুরবো, তোমার গল্প শুনবো, একটার পর একটা আমার মনে হয় একটা গেস্ট হাউস থাকলে না, এখানে থেকেও যেতাম আমি। আজকে দেখি তোমার জন্য গেস্ট হাউস ম্যানেজ করছে। আমার জন্য চলো।